অনেক মুসলিম সমাজে এখনো অনেক বিভেদ এবং সাম্প্রদায়িক গোঁড়ামি বিদ্যমান। কখনো কখনো অমুসলিমদের সাথে আচরণের চেয়েও এটি খারাপ পর্যায়ে চলে যায়। আপনার মতে মুসলমানরা কিভাবে সত্যিকারের সার্বজনীন ভ্রাতৃত্ব অর্জন করতে পারে যখন আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভক্ত? এর সমাধান হচ্ছে মুসলিমদের মধ্যে ঐক্যের সমাধান। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় ৩ আয়াত ১০৩ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এর অর্থ হলো আমাদের মুসলিমদের কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আল্লাহর রজ্জু হল কোরআন এবং সহিহ হাদিস। সুতরাং মুসলিম উম্মার একতাবদ্ধ হওয়ার একমাত্র উপায় হলো কোরআনের ভিত্তি। এবং আল্লাহ কোরআনে বিভিন্ন স্থানে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আর কেউ যদি বলে ইসলাম এটা বলে, তাহলে বলুন কুল হাসু বুরহানাকুম, কোরআন থেকে প্রমাণ দিন। ইন কুনতুম সাদিকিন বাট ইফ ইউ আর ট্রুথফুল। তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। ঠিক আছে? হ্যাঁ। যদি ডক্টর জাকির নায়েক কিছু বলেন আর তার কোনো ভিত্তি কোরআনে না থাকে, তাহলে ইসলামে ডক্টর জাকির নায়েকের মূল্য শূন্য। তাহলে যদি আমরা কোরআন এবং সহিহ হাদিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি, তাহলে মুসলিম উম্মাহ একতাবদ্ধ হবে। আমাদের ছোটখাটো বিষয়ে বিভক্ত হওয়া উচিত তো নয়। আমাদের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একতাবদ্ধ হওয়া উচিত। যদি আমরা কোরআন অধ্যয়ন করি, কোরআন বাস্তবায়ন করি এবং এর উপর অটল থাকি, ইনশাআল্লাহ আমরা একতাবদ্ধ হব। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার।